খাগড়াছড়িতে সহিংসতার কারণ কি? শুধুই কি অপরাধ ও প্রতিবাদের বিস্ফোরণ, নাকি এর পেছনে ঘটনা ভিন্ন কিছু? বিশ্লেষকরা বলছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করছে, যা দেশের ভেতরে সেনাবাহিনী ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে চায়। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ির গুইমারা। বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। গুলি, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় প্রাণ হারান 3 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় সেনা ও পুলিশ। জারি করা হয় 144 ধারা। প্রশ্ন উঠেছে, পাহাড়ের সাধারণ মানুষের ক্ষোভকে ব্যবহার করে সহিংসতা উস্কে দিচ্ছে কেউ? পার্বত্য অঞ্চল যেহেতু বাংলাদেশের একটা অংশ, সেখানে আমার রাষ্ট্রের কোনো বাহিনী থাকতে পারবে না, যেতে পারবে না। নির্দিষ্ট কোনো একটা জনগোষ্ঠীর কাছে পক্ষ থেকে এই বক্তব্যটাও গ্রহণযোগ্য না। সরকার তার জায়গা থেকে কারো উপরে দোষ দিয়ে তার নিজের যে ব্যর্থতা অথবা নিজের যে মূল ভূমিকাটা, এটাকে আড়াল করার চেষ্টাটা আমরা এখনও আবার দেখতে পাচ্ছি। যদি কেউ জড়িত থাকে, এই তথ্যটা যেহেতু তাদের কাছে আছে, তাহলে তারা এই ধরনের একটা দুঃখজনক ঘটনা যাতে না ঘটে সেই প্রস্তুতিগুলো কেন গ্রহণ করলো না? এই ঘটনায় সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করতে ভেতরের কোনো মহল কাজ করছে বলে মন্তব্য করেন এই সিনিয়র সাংবাদিক। গেলোবার হত্যাকাণ্ডে একই দাবি, সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। এবার ধর্ষণ নিয়ে কিন্তু কথা নাই। আপনি খেয়াল করে দেখবেন যে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে টার্গেট সেনাবাহিনী। তো সেটা মোটে কাঙ্ক্ষিত নয়, এটার উদ্দেশ্যও কিন্তু পরিষ্কার। খাগড়াছড়ির সাম্প্রতিক সহিংসতা শুধু একটি অপরাধের ঘটনা নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ কিনা সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।